মুসল্লি ভাই, আপনি যখন মসজিদের ভিতরে ঢুকিয়া তাকবীরে তাহরিমা বলেন আল্লাহু আকবার, জোরে বলেন কি আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচেয়ে বড়। আমি এলাকার কাউন্সিলর, আমি বড় না, আমার আল্লাহ বড়। আমি এলাকার চেয়ারম্যান, আমি বড় না, আমার আল্লাহ বড়। আমি এলাকার এমপি, আমি বড় না, কে বড় জুড়ে বলেন তো? আল্লাহ বড়। আমি এলাকার একজন মন্ত্রী, আমি বড় না, আল্লাহ বড়। আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি বড় না, কে বড়? আমার আল্লাহ সবচেয়ে বড়। আপনি যখন এই ঘোষণা করেন আমার আল্লাহ সবচেয়ে বড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1000 উট জবাই করে গরিব মিসকিন অসহায় মানুষকে দান করলে কতগুলো উট? ভালো করে বলেন। 1000 উট জবাই করে গরিব মিসকিন অসহায় মানুষকে দান করলে যে পরিমাণ নেকি হয় রে, এই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখিয়া দিবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله মোহাম্মদী জামে মসজিদ এর উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বারবার নির্বাচিত সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ সফদর হাসান সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম ও সামনে বসা আছেন সর্বস্তরের মুসল্লি ভাইয়েরা, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন অনেক দয়া করে মায়া করে আমাদের এই এলাকার মধ্যে হাজার হাজার লোক বসবাস করে। আল্লাহ অনেক মায়া করে মহব্বত করে আমাদের কয়েকজনকে এই জায়গায় জমা হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন চান আপনার আমার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিবেন। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, জোরে শুকরিয়া আদায় করি তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। নির্বাচনের সময় সামনে বলছিলেন যে আওয়াজগুলো দিয়েছিলেন তার সাথে জোরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আজকে আমরা বসছি মসজিদের সামনে। মসজিদ হইল জান্নাতের বাগান। মসজিদ কি বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা রে, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তখন তোমরা জান্নাতের ভিতরে ঢুকো। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাসাজিদু ওয়া ইলাকুজ যিকরি ওয়া মাজালিসুল ইলমি, মসজিদ এবং যেখানে আল্লাহর জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ইলমের মজলিসগুলোই হলো জান্নাতের বাগান। এবার জোরে বলুন তো কোথায় বসছেন আপনারা? জোরে বলেন।
জান্নাতের বাগানের মধ্যে বসেছেন, জান্নাতের সামনে বসেছেন, মসজিদ হইল জান্নাতের বাগান আর মসজিদের সামনে মাহফিল। যদিও লোক কম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, এই মসজিদ হইল জান্নাতের বাগান। ওখানে ওই সমস্ত লোকই প্রবেশ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইচ্ছা করেছেন জান্নাত দান করবেন, তাদেরকে মসজিদের ভিতরে ঢোকার তৌফিক দান করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের মধ্যে আসার সুযোগ করিয়া দেন। অনেক ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, অনার্থক ঘুরলে কি হবে রে বন্ধু বলেন তো? অনার্থক ঘোরাফেরা করলে কি হবে? কার হায়াত কোন সময় কোন জায়গায় শেষ হয়ে যায় বলা যায় না। প্রত্যেকেই ভিতরে আসুন, আলোচনা শুনুন, ওলামায়ে কেরাম আসছেন বয়ান করবেন, হইতে পারে এই উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারেন। পারেন কি পারেন না বলেন? আজকের মাহফিল মসজিদের সামনে, মসজিদের উদ্যোগে এই মাহফিল, এই মসজিদ যিনি নির্মাণ করেছেন বা যিনি সভাপতি ছিলেন, যিনি প্রথম ভিত্তিপ্রস্তর করেছেন, আপনারা ওনার নাম সকলের কাছ থেকে শুনছেন, জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন মাতাব্বর সাহেব। তিনি আজকে দুনিয়াতে নাই। আপনারা বলেন তো আমরা এখানে যারা আছি আমরা কি থাকবো কয়েক বছর পরে? কথা বলেন, আমরা কেউ থাকবো না। উনি হয়তো একা করেন নাই, আপনাদের সহযোগিতা নিয়ে তিনি এই মসজিদটা নির্মাণ করেছেন, কিন্তু তিনি আজকে এই জমিনের ভিতরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই জমিনের মধ্যে আল্লাহকে খুশি করার জন্য লা ইউরিদু বিহি রিআআন ওয়ালা সুমআতান, এই উদ্দেশ্যে মসজিদ বানায় নাই, মানুষ তাকে মসজিদওয়ালা বলবে, মানুষ তাকে মুতাওয়াল্লি বলবে, মানুষ তাকে দেখলে সালাম দিবে, মানুষ তাকে দেখলে সম্মান করবে, ইজ্জত করবে, এই উদ্দেশ্যে মসজিদ বানায় নাই। মসজিদ বানাইছে একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি এরকম আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করলো রে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমাদের প্রত্যেকেরই তো এই পরিমাণ সামর্থ্য নাই, যে পরিমাণ সামর্থ্য থাকলে আমরা মসজিদ নির্মাণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাড়ির পাশে মসজিদ, ওমান আল্লাকা ফীহি কিনদিলান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি এই মসজিদের ভিতরে একটা লাইট লাগায়া দিবে। কি লাগাইলো জোরে বলেন তো? একটা লাইট লাগাইয়া দিল, একটা ইট কিনে দিল, 1 কেজি সিমেন্ট কিনে দিল। অনেক বড় কিছু দান করতে হবে না, মসজিদকে মহব্বত করে যত সামান্য একটু মসজিদের উপকার করলো। মানে আল্লাহ ফীহি কিনদিলান, যে ব্যক্তি মসজিদের ভিতরে একটা লাইট লাগাইয়া দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবেন। আর একটু জোরে বন্ধুরা আমার, রাস্তাঘাটে শয়তান ঘোরাফেরা করতেছে, মুসল্লি ভাইদেরকে আটকিয়ে রেখেছে। যদি আপনারা জোরে জোরে আওয়াজ দেন, আল্লাহর নাম উচ্চারণ করেন, যেখানে আমার আল্লাহর নাম উচ্চারণ হয় এই জায়গায় শয়তান বসবাস করতে পারে না। জোরে বলেন নারায়ে তাকবীর। আজকের মাহফিল জুড়ে আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য মসজিদের ভিতরে একটা লাইট লাগাইলো, একটা ইট কিনে দিল, 1 কেজি সিমেন্ট কিনে দিল, অথবা মসজিদের মধ্যে রং করে দিল, মসজিদ উন্নয়নের জন্য যা যা করা দরকার যত সামান্য সে সহযোগিতা করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী, আমাদের প্রত্যেকেরই দুই পরিমাণ সামর্থ্য নাই,
যে পরিমাণ সামর্থ্য থাকলে মসজিদের ভিতরে লাইট লাগানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান বাসাতা ফীহি হাসিরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদের মধ্যে একটা চট বিছায়া দিল, চাটাই বিছায়া দিল, পুরাতন একটা কাপড় বিছায়া দিল, অর্থাৎ মসজিদকে যে ব্যক্তি ইজ্জত করলো, একজন মুসল্লি ঠান্ডার জন্য নামাজ পড়তে পারে না, তার সাধ্য অনুযায়ী সামান্য কিছু দান করলো, বাড়ির ভিতরে পুরাতন একটা জায়নামাজ ছিল মসজিদে বিছায়া দিল, অথবা একটা চট বিছায়া দিল, অথবা একটা চাদর বিছায়া দিল, অথবা একটা মাদুর বিছায়া দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তিনি জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী এই পরিমাণ সামর্থ্য আমাদের নাই, যে পরিমাণ সামর্থ্য থাকলে একটা চট কিনা যায়, জায়নামাজ কিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আখাযা মিনহু কাযাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি মসজিদকে সম্মান করে, মসজিদের পবিত্রতা রক্ষার জন্য আল্লাহর ঘর এই কথা মনে করে মসজিদ থেকে ময়লা উঠায়া ফেলাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবে। এর চাইতে আর কি সহজ জান্নাতে যাওয়া? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য একেবারেই সহজ করে দিয়েছেন। আপনি যদি মসজিদ থেকে একটু ময়লা উঠিয়ে ফালিয়ে দেন, অনেক বায়েরা আছে বুঝে না, নাকের পশম মসজিদে ফেলে, হাতের নখ কামড়িয়ে কামড়িয়ে মসজিদের ভিতরে ফেলে, পায়ের মরা চামড়াগুলো মসজিদের ভিতরে মানুষ ফেলে। হাদিস শরীফের মধ্যে আছে, যারা এই সমস্ত কাজ করবে এগুলোকে উহুদ পাহাড়ের মতো বড় বানাইয়া হাসরের ময়দানে তার গাড়ে উঠিয়ে দেওয়া হবে। আয় নাধান, আল্লাহর ঘর তুই কি করে তোর হাতের নখ, কি করে তোর মাথার চুল, কি করে তোর পায়ের মরা চামড়া, নাকের ময়লা মসজিদে পালাইলি? এই জন্য যদি কোনো ব্যক্তি সম্মান করে এগুলো পরিষ্কার করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানিয়ে দিবেন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইদা আহাব্বা আবদান জাআলাহু কাইমা মসজিদিন, যাকে আল্লাহ বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এরকম লোককে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ভিতরে খেদমত করার তৌফিক দান করে। বন্ধুরা, যাকে রব্বুল আলামিন মসজিদের কমিটি বানাইলেন, সে যেন সুদ না খায়, সে যেন ঘুষ না খায়, কারণ আল্লাহর ঘরের রক্ষক সে যদি জাহান্নামী হয়ে যায় তাহলে জান্নাতে কোন ব্যক্তি প্রবেশ করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ। নিশ্চয়ই ওই ব্যক্তি মসজিদ কমিটি হবে, মসজিদ রক্ষণাবেক্ষণ করবে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ করে। কয় ওয়াক্ত বলেন তো? টাকা আছে, পয়সা আছে, সুদখোর ঘুষখোর, তাকে মসজিদের সভাপতি বানানো যাবে না। যে ব্যক্তির ভিতরে তাকওয়া আছে, পরহেজগার আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি যেন মসজিদের সভাপতি হয়ে যায়। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, শুধু জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে সে মসজিদের সভাপতি হবে। যে ব্যক্তি যাকাত আদায় করবে সে মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না পৃথিবীর ভিতরে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, যাকাত দিব, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, এরকম হিম্মত যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি মসজিদের সভাপতি হবে। মসজিদ এমন এক জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নজরু ইলাল মসজিদ ইবাদাতুন, যদি কোনো ব্যক্তি মসজিদের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দান করেন। মসজিদের দিকে তাকিয়ে তাকাও সবের কাজ। সঠিক না বেঠিক জুড়ে বলেন? আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। এই ঘরের উসিলায় মানুষ জান্নাতে যাবে। জান্নাত পাওয়ার মাধ্যম হলো এই মসজিদ। এই মসজিদ হলো জান্নাতের সিঁড়ি। যদি আপনি মসজিদের সাথে বেশি বেশি সম্পৃক্ত হন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছিয়ে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদা ফাশহাদু লাহু বিল ঈমান, যখন কোনো মানুষকে মসজিদের ভিতরে নামাজ পড়তে দেখো তার জন্য ঈমানের সাক্ষ্য দাও, সে ঈমানদার। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্তিদারুস সালাতি বাদাস সালাতি ইবাদাতুন, নামাজের পরে মসজিদের ভিতরে বসিয়া থাকা এটাও একটা ইবাদত। আল জুলুসু ফিল মসজিদে ইবাদাতুন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জুলুসু ফিল মসজিদ, মসজিদের ভিতরে অল্প সময় অবস্থান করা এটাও আল্লাহর নিকট বড় ইবাদত। মসজিদ জান্নাতি ঘর। এই ঘরে ঢোকার পরে যদি কোনো ব্যক্তি জাহান্নামে যায় তার কপাল খারাপ। এই ঘরে ঢোকা হয় জান্নাত পাওয়ার জন্য। আমরা জুমার দিনগুলোতে দেরি করে মসজিদের ভিতরে আসি, বিশেষ করে মসজিদের সভাপতি, সেক্রেটারি, যারা মসজিদের দায়িত্ববান লোক, তারা সবার পরে আসিয়া আগে আগে মসজিদের ভিতরে ঢুকে। সঠিক না বেঠিক জোরে বলেন, কথা বলেন। তারা সবার পরে আসিয়া কি করে? আগে আগে মসজিদের, সবার পরে আসিয়া আগে মসজিদের ভিতরে ঢুকে সামনের কাতারে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে কখন আসলে কি পরিমাণ সওয়াব পাবে আমাদের জানা দরকার। মসজিদ সম্পৃক্ত মাহফিল যেহেতু, তাই আমি একটা হাদিস বলে ফেলি। হাদিসটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জুমার দিন হয়, এই যে আজকের এই রাতটা আছে না, রাতকে বলা হয় জুমার রাত। আজকের রাতে কি বলা হয়? জুমার রাত। আজকের এই রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই রাতে দোয়া করলে এই দোয়া বৃথা যায় না, এই দোয়া আল্লাহ কবুল করেন। জুমার দিনের রাত আল্লাহর নিকট কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগামীকাল জুমার দিন, জুমার নামাজের ওয়াক্ত যখন শুরু হয়, যেমন কথার কথা আগামীকাল জুমার ওয়াক্ত শুরু হবে কথার কথা 12টা 15 মিনিটে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অগণিত ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করেন। তারা কি করে? তাকউদুল মালাইকাতু আলা আবওয়াবিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকউদুল মালাইকাতু আলা আবওয়াবিল জান্নাহ, আল্লাহর ফেরেশতারা জান্নাতের গেটের সামনে বসিয়া যায়। আল্লাহ কি বলছেন বলেন তো? তাকউদুল মালাইকাতু আলা আবওয়াবিল জান্নাহ, আল্লাহর ফেরেশতারা জান্নাতের গেটের সামনে বসিয়া যায়, জান্নাতের দরজার সামনে বসিয়া যায়। ফেরেশতা সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, দুনিয়ার মধ্যে জান্নাত কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা রে, ইয়ানি আবওয়াবাল মসজিদ, এ সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বলে মসজিদ বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা পাঠিয়ে দেন, তারা জমিনের মধ্যে আসিয়া মসজিদের সামনে বসিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদগুলোকে তিনি জান্নাত বলে অবহিত করেছেন। জান্নাতের মধ্যে কে কখন আসে এটা লেখার জন্য ফেরেশতা আসে, লেখার জন্য কি আসে? ফেরেশতা আসে। কে কখন মসজিদের ভিতরে ঢুকে, জান্নাতের ভিতরে ঢুকার আগ্রহ কার কেমন আছে? তো মসজিদের ভিতরে আমরা যে আসা যাওয়া করি, প্রত্যেকের সব কিন্তু সমান হয় না, সবার মধ্যে কি আছে? পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকতুবুনান নাস আলা মানাজিলিহিম। ও বন্ধুরে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন 6 ভাগে ভাগ করেন। কয় ভাগে জুড়ে বলেন তো? 6 ভাগে। মনে করেন কথা আর কথা, আজকে জুমা শুরু হলো 12টা 15 মিনিটে, বয়ান হবে 12টা 15 পর্যন্ত। কত মিনিট বলেন তো সব মিলায়া? 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ইমাম সাহেব হুজুর চলে আসবেন। ইমাম যখন দ্বিতীয় আজান হয়, ইমাম সাহেব হুজুর যখন বসিয়া যায়, কথাগুলো ভালো করে শুনেন, কান দিয়ে শুনেন, কাজে লাগবে। যখন ইমাম সাহেব হুজুর বসিয়া যায় খুতবা দেওয়ার জন্য আর মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় আজান দেয়, তখন ফেরেশতারা তাদের খাতা কলম গুটিয়ে ফেলে, আর কিছু লেখে না, আর কোনো সব লেখা হয় না। কিন্তু এই 1 ঘন্টার ভিতরে যে সময়টুকু আছে, 12টা থেকে নিয়ে 1টা পর্যন্ত সময় আছে, এই সময়টাকে 6 ভাগে ভাগ করা হয়। কয় মিনিট করে পড়ে? 10 মিনিট করে পড়ে না? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান্নাসু ফীহি কারাজুলিন কাদিমা বুদনাতান। প্রথম 10 মিনিট যারা মসজিদের ভিতরে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যারা মসজিদের ভিতরে ঢুকলো, ও বন্ধু, একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে পরিমাণ নেকি হয়, প্রথম 10 মিনিট যত হাজার লোক মসজিদের ভিতরে ঢুকে, প্রত্যেকের একটা করে উট কুরবানির সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন তো একটা উটের দাম কত টাকা? একটা উটের দাম 5 লক্ষ 10 লক্ষ টাকা রে বন্ধু। আপনি জুমার দিন ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে ঢুকতে পারলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5-7 লক্ষ টাকা দিয়ে উট কুরবানি করলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন।
54 সপ্তাহ 52 সপ্তাহ 1 বছর হয়। যদি আপনি 1 বছর প্রতিদিন জুমার দিন আগে আগে আসতে পারেন, 1 বছরে 50, 52, 54টা উট কুরবানি করলে যে পরিমাণ নেকি হয়, আপনি আল্লাহ রাস্তায় 50টা উট কুরবানি করে দিলেন। কত সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। বন্ধু, প্রথম যে ব্যক্তি মসজিদের ভিতরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিবেন। 12টা 55 থেকে নিয়ে 20-25 পর্যন্ত দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে। 12টা 25 থেকে নিয়ে 35 পর্যন্ত এই সময়ের ভিতরে যারা আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলিন কাদিমা বাকারাতান, দ্বিতীয় ধাপে যারা আসবে রে, আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তার আমলনামায় লিখিয়া দেওয়া হয়। এবার বলুন তো, গরুর মধ্যে আর উটের মধ্যে পার্থক্য আছে না নাই? সব আস্তে আস্তে কমতে শুরু করলো। তৃতীয় ধাপে যারা আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কারাজুলিন কাদিমা শাতান, 3 নম্বরে যারা মসজিদের ভিতরে আসলো, 12টা 35 থেকে নিয়ে কত পর্যন্ত? 50 পর্যন্ত। এই সময়ের ভিতরে যারা আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তাদের আমলনামায় লিখিয়ে দেওয়া হয়। কোথায় ছিল উট? কোথায় ছিল গরু? কোথায় গেল ছাগল? বন্ধুরে, সব কমতে শুরু করলো আস্তে আস্তে। যদি আপনি আগে আসতেন, উট কুরবানির সব পাইতেন। যদি একটু পরে আসতেন, গরু কুরবানির সব, আরো পরে আসতেন, আপনি পেয়ে গেলেন ছাগলের সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যে ব্যক্তি আসবে, ওয়া কারাজুলিন কাদিমা দুজাজাতান, নবীজি বলেন 4 নম্বরে যে ব্যক্তি জান্নাতের মসজিদের ভিতরে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুরগি আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। কোথায় ছিল উট? কোথায় ছিল গরু? কোথায় গেল রে বন্ধু ছাগল? চলে আসলো মুরগির ভিতরে। বলেন তো, আগে আসা দরকার না পরে আসা দরকার? কথা বলেন। 5 নম্বরে যে ব্যক্তি আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কারাজুলিন কাদিমা উসফুরান, 5 নম্বরে যে ব্যক্তি আসলো, একটার আগে আগে যে ব্যক্তি আসলো মসজিদের ভিতরে, এই সময় আসে এলাকার বড় লোক মানুষগুলো, যারা কোটিপতি, যারা শিল্পপতি, 5 তলা 10 তলা বিল্ডিং এর যারা মালিক, তারা আসে একটার দিকে। এই সময় যারা আসে রে বন্ধু, তারা পায় একটা আল্লাহর রাস্তায় চড়ুই পাখি দান করলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তাদের আমলনামায় দেওয়া হয়। 100 লাখ বস্তু দান করলে যে পরিমাণ সব হয়, এই পরিমাণ সব তাদের আমলনামায় লেখা হয়। 6 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 নম্বরে যে ব্যক্তি আসলো, অর্থাৎ আযানের আগে আগে ইমাম সাহেব খুতবায় বসবে, এরকম সময় যারা আসে, ওয়া কারাজুলিন কাদিমা বাইদাতান, একটা আন্ডা, একটা ডিম আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে পরিমাণ নেকি হয় রে, এই পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। কোথায় ছিল উট আর কোথায় চলে আসলো ডিম? সবের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা কি ডিম চান না উট চান? হাত তুলে দেখান দেখি। পিছান। তাহলে আগে আসবেন না পরে আসবেন মসজিদের ভিতরে? আগে আসতে হবে, হাত নামান। তাহলে বোঝা গেল আমাদের উটের দরকার। সবের মধ্যে পার্থক্য আছে না নাই? বন্ধু, আমাদের এলাকার ধনী লোকগুলো, যারা নেতৃস্থানীয় নেতৃবর্গ, তারা মসজিদের ভিতরে আসে। যখন ইমাম সাহেব হুজুর খুতবার জন্য দাঁড়ায়, তখন তারা আসে। কেউ কেউ আরো পরে আসে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, যখন ইমাম সাহেব হুজুর খুতবার জন্য মিম্বারে বসিয়া যান, তখন ফেরেশতারা এই খুতবা শোনা ওয়াজিব। এই খুতবা শোনা কি? কথা শুনেন, কি ওয়াজিব? তারা তাদের কিতাবাদি গুঠাইয়া, খাতাপত্র গুঠাইয়া খুতবায় মনোযোগ দেয়। এরপরে যারা আসে, জুমার দিনের সওয়াব থেকে তারা মাহরুম হয়ে যায়, তারা কোনো সওয়াব পায় না। এখন বলেন, কোন সময় আসতে হবে মসজিদের ভিতরে? এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি শিখতে হবে। কখন আসলে কি সব জানার দরকার আছে না নাই? কথা বলেন। বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আন্ডা আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে পরিমাণ সব হয়, এই পরিমাণ সব দেওয়া হয়। ইমাম সাহেব হুজুর খুতবায় ওঠার আগে যে ব্যক্তি আসবে, তার জন্য প্রথম যে ব্যক্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উট কুরবানির সব লিখিয়া দেন। এই যে আপনার বাড়ির পাশে মসজিদ,
আমরা যে গুনাহ করি সাধারণত আমাদের কয়েকটা অঙ্গের দ্বারা। আমরা গুনাহ করি মুখের দ্বারা, নাকের দ্বারা, চক্ষুর দ্বারা, কানের দ্বারা, করি কি করি না বলেন? উজুর মধ্যে এই অঙ্গগুলো ধৌত করতে হয়। ভালো করে শুনবেন, প্রত্যেকেরই ভালো করে জানা দরকার। আমরা এই অঙ্গগুলো দ্বারা কি করি? গুনাহ করি। আল্লাহ চান না আপনাকে গুনাহগার বানায় মসজিদের ভিতরে ঢুকান। আল্লাহ চান গুনাহগুলো মাফ করে আমার বান্দাকে জান্নাতি বানায় যেন জান্নাতের ভিতরে ঢুকাইতে পারি। এই জন্য উজুর ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি কুলি করে, কি করে জোরে বলেন, জোরে বলেন, কুলি করে, যখন কোনো ব্যক্তি কুলি করে মুখের দ্বারা যে সমস্ত গুনাহ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের গুনাহগুলো মাফ করিয়া দে। যখন কোনো ব্যক্তি নাকের ভিতরে পানি দেখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নাকের গুনাহগুলো মাফ করিয়া দেন। যখন কোনো ব্যক্তি পুরাটা মুখ দৌত করে, চুলের গুড়িতে গুড়া থেকে নিয়ে কানের নতি পর্যন্ত, তুতার নিচা পর্যন্ত দৌত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুর দ্বারা মানুষ যে সমস্ত গুনাহ করে সে সমস্ত গুনাহ মাফ করে দেন। অর্থাৎ বোঝা গেল মুখ দৌত করার সময় আল্লাহ রাব্বুল আলামিন মুখের গুনাহ মাফ করেন, নাকের গুনাহ মাফ করেন, চক্ষুর গুনাহ মাফ করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন উযুর মধ্যে মুখ দৌত করাকে ফরজ করেছেন। এই ফরজ আদায় করলে 3 জায়গার গুনাহ মাফ হয়ে যায়। ভালো করে উযু করতে হবে, কি বলেন? আমরা তো নামাজ পড়ি, নামাজ কবুল হয় না। কেন হয় না? আমাদের উযু হয় না, আমাদের কাফর হারাম, সব লুঙ্গি নাপাক, পেশাব পায়খানা করে ঠিক মতো আমরা পবিত্র হই না। দোয়া কোত্থেকে কবুল হবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যখন উযু করি, উযু করার সময় মুখটা ভালো করে ধৌত করলে আল্লাহ রাব্বুল আলামিন মুখের গুনাহ, নাকের গুনাহ, চক্ষের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কানজুল উম্মাল নামে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন এরকম নিজের মুখ ধৌত করবে, মুখে কুলি করবে, নাকে পানি দেবে আর চেহারা ধৌত করলে আল্লাহ চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ মাফ করে দেন। ভালো করে ধুইব তো আমরা, কি বলেন? উজুর 2 নম্বর ফরজ, ভালো করে জেনে রাখুন। উজুর 4টা ফরজ, 4টা মাসালা। মুখ দৌত করার কথা বললাম, সবটা মিলে একটা মাসালা। যদি কোনো ব্যক্তি এই একটা মাসালা ভালো করে শিখে আল্লাহর ইজ্জতের কসম 1000 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়। জানার অনেক দাম। হাত দৌত করা কি বলেন তো? ফরজ। হাত দৌত করা কি? 2 হাত দৌত করা উজুর মধ্যে ফরজ। যদি কোনো ব্যক্তি এই মাসলাটা জানে হাত দৌত করা ফরজ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 রাকাত নফল নামাজ পড়ার সব তাকে দান করবেন। জানার অনেক দাম। আমরা হাতের দ্বারা গুনাহ করি, ছোট ছোট গুনাহ করি। যখন কোনো ব্যক্তি নামাজের ভিতরে তার 2টা হাত দৌত করে, 2 হাতের দ্বারা যে সমস্ত গুনাহ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের গুনাহগুলো মাফ করিয়া দেন। 3 নাম্বার উযুর ফরজ হলো রে বন্ধু মাথা মাসা করা। মাথা কি বলা? আমা বলেন মাথা মাসা করা। যখন কোনো ব্যক্তি উযু করার জন্য তার মাথা মাসা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ ব্রেনের দ্বারা যে সমস্ত গুনাহ করেছিল, মাথার দ্বারা মানুষ ঘুমায় ঘুমায় গুনাহ করে, বালিশের মধ্যে শুয়ে শুয়ে কার কি ক্ষতি করা যাবে পরিকল্পনা করে গুনাহ করে। যখন কোনো ব্যক্তি উযুর সময় তার মাথা মাসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার গুনাহগুলো মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এগুলা উযুর ফজিলত। যেহেতু মসজিদের মাহফিল, এই জন্য কথাগুলো বলতেছি। বন্ধু, কিছু কিছু মানুষ কানের দ্বারা গুনাহ করে। কানের দ্বারা গুনাহ হয় গীবত চুগলখড়ি শুনে। যখন আমরা কান মাসা করি, কানের ভিতরে আঙ্গুল দেই, কান মাসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কানের গুনাহগুলো মাফ করিয়া দেন। উযু করার সময় এই যে গার আছে না, গার, এগুলো মাসা করা সুন্নত। এগুলো মাসা করা কি সুন্নত? আমাদের গারের মধ্যে মোটা মোটা 4টা রগ আছে, যে রগ দ্বারা মানুষ তেরামি করে, মানুষ স্ট্রোক করে মারা যায়। যদি দৈনিক কোনো ব্যক্তি 5 বার উযু করার সময় তার হাতের যে আঙ্গুলের পিঠগুলো আছে, এই পিঠগুলো বিছায়া গারের রগগুলো মাসায়া করে দেয়, ওই ব্যক্তি কোনোদিন পাগল হয়ে মারা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমরা গার মাসায়া করব। গারের মধ্যে রগ এগুলো ফুলতে ফুলতে গরম হয়ে যায়, যখন পানির ছোঁয়া হয় পায় ঠান্ডা হয়ে যায়। এই জন্য নবীজি বলছেন এগুলোকে মাসায়া করার জন্য।
বিজ্ঞানের দৃষ্টিতে সুন্নতির উপকারিতাটা বই আছে, এটা কিনে পড়বেন। ওখানে লেখছে যদি কোনো ব্যক্তি তার ঘাড় মাথায় করে গর্দান মাথায় করে সে কোনোদিন স্ট্রোক করে মারা যাবে না, উক্ত রক্তস্রাব হবে না, আল্লাহ তাকে হেফাজত করবেন। ওজুর 4 নম্বর ফরজ পা দৌত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি উজুর মধ্যে পা দৌত করে আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গুনাহগুলো মাফ করিয়া দেয়। আমরা পায়ের গুনার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে যাই, অনেক জায়গায় গুনাহ দেখা যায়, তখন আমরা এক কদম আগায় এক কদম পিছায় এরকম করে দেখি কি হয়, কাছে যাব না, দেখি কি হয়, গুনাহ হয়ে গেছে। এই যে আপনি পাগুলো দৌত করলেন, আল্লাহ পায়ের গুনাহগুলো মাফ করে দিলেন। উজুতে আপনি উজুর সময় আল্লাহ তাআলা আপনার সুগেরা গুনাহগুলো মাফ করে দিলেন। এখন আপনি মসজিদের দিকে যাবেন, দুনিয়ার মধ্যে অনেক পদবি আছে, অফিসার, স্টাফ, ম্যানেজার, জিএম, এজিএম আছে না গো ভাই, কত কিছু আছে না। নবীজি বলছেন যখন কোনো ব্যক্তি উজু করে মসজিদের দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমে তার একটা করে প্রমোশন দিয়ে দেন জান্নাতের ভিতরে। বন্ধুক যখন আপনি উজু করে মসজিদমুখী হইলেন, মসজিদের ভিতরে চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যখন মসজিদের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, হে আল্লাহ এই পৃথিবীর ভিতরে অসংখ্য গরিত মানুষ মসজিদের ভিতরে গেল না, তোমার একজন বান্দা মসজিদের ভিতরে ঢুকলো, আল্লাহ গো তাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। গাছের ও বন্ধু পশু পাখি সহ গর্তের পিপিলিকা পানির মাছ পর্যন্ত মুসল্লির জন্য দোয়া করতে থাকে। আপনি যখন ইমাম সাহেব হুজুরের পিছনে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যান, কে সেজন নামে একটা কিতাব আছে, ওখানে লেখা আছে বন্ধুরে ওহুদে বদরে নবীজির সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলে যে পরিমাণ সব হইতো, এখন তো নবী দুনিয়াতে নাই, যদি আপনি মসজিদের ভিতরে জামাতে নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে যে পরিমাণ নেকি পাইছেন, আপনি মসজিদের মধ্যে ইমামের পিছনে নামাজের সাথে দাঁড়ায় গেলে জিহাদের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখিয়া দিবে। মুসল্লি ভাই, আপনি যখন মসজিদের ভিতরে ঢুকিয়া তাকবীরে তাহরিমা বলেন আল্লাহু আকবার, জোরে বলেন কি আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচেয়ে বড়, আমি এলাকার কাউন্সিলর আমি বড় না, আমার আল্লাহ বড়। আমি এলাকার চেয়ারম্যান আমি বড় না, আমার আল্লাহ বড়। আমি এলাকার এমপি আমি বড় না, কে বড় জুড়ে বলেন তো? আল্লাহ বড়। আমি এলাকার একজন মন্ত্রী আমি বড় না, আল্লাহ বড়। আমি প্রধানমন্ত্রী আমি রাষ্ট্রপতি আমি বড় না, কে বড়? আমার আল্লাহ সবচেয়ে বড়। আপনি যখন এই ঘোষণা করেন আমার আল্লাহ সবচেয়ে বড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1000 উট জবাই করে গরিব মিসকিন অসহায় মানুষকে দান করলে কতগুলো উট? ভালো করে বলেন। 1000 উট জবাই করে গরিব মিসকিন অসহায় মানুষকে দান করলে যে পরিমাণ নেকি হয় রে, এই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখিয়া দিবে। কি বললে বলেন তো, কার কথা বলছিলাম? আল্লাহু আকবার। কি বললে? তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবারের ফজিলত যদি কোনো ব্যক্তি নামাজে তাকবীরে তাহরিমা পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আসমান 7 জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যদি কোনো ব্যক্তি তাকবীরে তাহরিমা পায় তার সাথে উত্তম কিছু সে পাইল। আপনি কি মনে করছেন নামাজ এত সোজা কথা? নামাজ অনেক ফজিলতের জিনিস। এবার আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায়া কাতার বন্দী হয়ে গেছেন, ইমামের পিছনে বলছেন আল্লাহু আকবার। সবচেয়ে কে বড়? কথা বলেন, কে বড়? আল্লাহ সবচেয়ে বড়। আপনি যখন এই কথা বললেন, আল্লাহ বলেন ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফা ইন্নামা ইউনাজি রাব্বাহু। ও নবী, যে ব্যক্তি নামাজে দাঁড়াইলো দেখতেছেন সে জমিনে পড়ে আছে না, সে জমিনে না, সে আমি আল্লাহ এবং বান্দার মাঝে 70,000 পর্দা আছে, সমস্ত পর্দা ভেদ করে তার রূহ চলে আসছে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার জন্য। জমিনে আর নাই, সে কি নাই, জমিনে নাই। আপনি যখন নামাজে দাঁড়াইলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান মালিকের জন্য, আল্লাহ তাআলার জন্য। আল্লাহর কাছে কিছু ফেরেশতা আছে, আল্লাহ বলেন ফেরেশতারা রে হামিদানি আব্দি, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা শুরু করেছে।
এই জন্য নামাজের ভিতরে সূরা ফাতিহা আস্তে আস্তে পড়তে হয়। যেহেতু মসজিদের মাহফিল, নামাজ সম্পর্কে কথাগুলো বলতেছি, ভালো করে শুনেন। নামাজের ভিতরে সূরা ফাতিহা আস্তে আস্তে পড়তে হয়, তাড়াহুড়া করবেন না, কারণ আপনার সাথে আপনার মালিক কথা বলে। মালিকের নাম কি জুড়ে কোন? আরো জুড়ে। বন্ধু, আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান মালিকের জন্য, মালিক উত্তর দেয় ফেরেশতারা রে হামিদানি আব্দি, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছি। আপনি যখন বলেন আর রহমানুর রহিম, আমার আল্লাহ উত্তর দেয় ফেরেশতারা রে আসনা আলাই আব্দি, আমার বান্দা আমি আল্লাহর গুণকীর্তন করতেছে। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, মরার পরে একটা বিচার দিন হবে, কিয়ামত হবে, আমাদের আমল নামার হিসাব হবে, ওই দিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ উত্তর দেয় ফেরেশতারা রে আমার বান্দা আমি আল্লাহর বড়ত্ব মহত্ব বয়ান করতেছে। এরকম যখন আপনি সূরা ফাতিহা শেষ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই সূরা ফাতিহা আমার এবং বান্দার মধ্যে ফয়সালা করা হবে, অর্ধেক আমার অর্ধেক আমার বান্দার। বলি আবদি মা সালা, আমার বান্দা যা চাবে নামাজের পরে তাই সে পেয়ে যাবে। বন্ধুরে, আপনি যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা শেষ করলেন, আপনি বলেন আমিন, ফেরেশতারাও বলে আমিন। কি বলে বলেন তো? আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আপনি আমিন বলেন, ফেরেশতারাও আমিন বলেন। যদি উভয়ের আমিন একসাথে হয়ে যায়, আল্লাহ এই দোয়া কবুল না করে পারেন না। বন্ধু, আপনি যখন রুকুর তাসবিহ পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, জোরে বলেন সুবহান রাব্বিয়াল আযীম। আপনি যখন রুকুর তাসবিহ পড়েন, হাদিস শরীফের মধ্যে আছে কমপক্ষে 3 বার পড়বেন, 5 বার পড়বেন, 7 বার পড়বেন। রুকুর তাসবিহ পড়লে নবীজি বলেন ওখানে উট কুরবানি করা যায়। যদি তুমি ইচ্ছা করো 3টা উট কুরবানি করতে পারো, যদি তুমি ইচ্ছা করো 5টা করতে পারো, যদি তুমি ইচ্ছা করো 7টা করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের ভিতরে বেশি বেশি করে উট কুরবানি করো। 1 বার পড়লে 1 উট কুরবানির সওয়াব, 2 বার পড়লে 2টা, 3 বার পড়লে 3টা। যতবার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন ততবার উট কুরবানির সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। নামাজের সব অনেক বেশি রে বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে যখন কোনো ব্যক্তি বলে সাজদায় যায়া সুবহান রাব্বিয়াল আ'লা, কি বলে বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, এরকম আওয়াজ দেয় সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ সব চাইতে সমুন্নত। ও বন্ধু, আমার আল্লাহ সবচেয়ে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পরিমাণ সব দেন জানেননি? একটা গোলাম আজাদ করলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি আপনার আমল নামায় লিখিয়া দেওয়া হয়। গোলাম আজাদের সব দেওয়া হয়। যখন আপনি আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, বন্ধুরা এটার একটা বড় ইতিহাস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাহিয়াতু পড়লে আপনাকে কি পরিমাণ নেকি দেওয়া হবে? তাওরাত, ইনজিল, জবুর, 4টা আসমানি কিতাব আছে। এই 4টে কিতাব খতম করলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হয়। বন্ধু, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের হায়াত অনেক কম, আমাদের আমলের দাম অনেক বেশি। আপনি যখন শেষ বৈঠক করেন, নামাজের ভিতরে শেষ বৈঠক করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর একজন নবী পৃথিবীর ভিতরে ছিলেন, তার নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। 1 বছর 2 বছর না, দীর্ঘ 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। যখন কোনো ব্যক্তি শেষ বৈঠক করে, শেষ বৈঠক করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থ থাকিয়া যে পরিমাণ নেকি পাইছেন, এই পরিমাণ নেকি তার আমল নামায় লিখিয়া দেওয়া হয়।